Hi everyone, I am Engineer Sonri Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেট এর তালিকাভুক্ত আইটি সেক্টরের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 34.8 বৃদ্ধি পেয়ে 5,353.94 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 460.3 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডের হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছিল। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে সর্বশেষ দেখা যাচ্ছে 254টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 73টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 62টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এরপরে পর্যায়ক্রমে রয়েছে বেস্ট ফার্মা, ইসলামিক ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, স্কোয়ার ফার্মা, বেস্ট হোল্ডিংস, লাফার্জ হোলসিম বাংলাদেশ, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, বিএসআর মিস্ট্রি লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 1.25 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পোবালি ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাটা শু, এমআরও ওয়েল, এশিয়াটেক ল্যাব, লাভেলা আইসক্রিম। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত 42টি কোম্পানির মধ্যে পর্যন্ত অর্থবছর দ্বিতীয় থেকে অক্টোবর হইতে ডিসেম্বর 2025 অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে 34টি কোম্পানি। প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ার প্রতি ইপিএস কমেছে 16টি, একই সময় আয় বেড়েছে 6টি, ধারাবাহিক লোকসানে 11টি, একটি অপরিবর্তিত রয়েছে। আয় কমে যাওয়া কোম্পানিগুলো হলো বিডি অটো কার্স, বিএসআর মিস্ট্রি লিমিটেড, কপারটেক, ডোমিনাস স্টিল, জিপিএস ইস্পাত, ইফাদ অটোস, কেডিএস অ্যাক্সেসরিজ, মীর আক্তার হোসেন, মুন্নো অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল টিউব, নাভানা সিএনজি, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, রংপুর ফাউন্ড্রি, রানার অটোমোবাইলস, ওয়ালটন হাইটেক পার্ক। বিডি অটো কার্স অর্থবছর দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2025 কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে 3 পয়সায়। আগের অর্থ বছরে ইপিএস ছিল 4 পয়সা। চলতি অর্থ বছরের 2 প্রান্তিকে অর্থাৎ 6 মাসে জুলাই থেকে ডিসেম্বর 2025 ইপিএস হয়েছে 5 পয়সা, আগের বছর ছিল 6 পয়সা। বিএসআর স্টিল লিমিটেড অর্থ বছর অক্টোবর হইতে ডিসেম্বর 2025 দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ইপিএস দাঁড়িয়েছে 2 টাকা 64 পয়সা, আগে ছিল 2 টাকা 97 পয়সা। চলতি অর্থ বছরের দুই প্রান্তিক মিলিয়ে জুলাই থেকে ডিসেম্বর 2025 ইপিএস হয়েছে 6 টাকা 79 পয়সা, আগের বছর ছিল 6 টাকা 74 পয়সা। কপারটেক অর্থ বছর দ্বিতীয় প্রান্তিক 2025 ইপিএস হয়েছে 10 পয়সা, আগে ছিল 21 পয়সা, অর্থাৎ ইপিএস কমে গেছে কপারটেকের। অন্যদিকে দুই প্রান্তিক জুলাই থেকে ডিসেম্বর 2025 কোম্পানির ইপিএস হয়েছে 15 পয়সা, আগে ছিল 23 পয়সা। ডোমিনিয়ন স্টিল দ্বিতীয় প্রান্তিকে লোকসান হয়েছে 7 পয়সা, লোকসানে চলে গেছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি সেক্টর কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ
আইটি সেক্টর কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। আমরা টেকনোলজিস লিমিটেডের ট্রেডিং কোড হলো আমরা টেক। এই কোম্পানিটির মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর হয়েছে 15 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 9 টাকা 50 পয়সা। আমরা টেকের সর্বোচ্চ দর 52 সপ্তাহের মধ্যে হয়েছিল 16 টাকা। এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল রয়েছে 100 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 64.707 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 25.65 কোটি টাকা। এয়ার ইন হলো 30 জুন। Last raise held on to 31st December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা দেখা যাচ্ছে 2,47,07,442টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। আমরা টেক এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.25, দ্বিতীয় কোয়ার্টারও -0.39, থার্ড কোয়ার্টার হয়েছে -0.33, অর্থাৎ 9 মাসে ইপিএস হয়েছে -0.97। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 1.646, 21-এ 1.45, 22-এ 1.78, 23-এ 0.7, 24-এ হয়ে গেছে -0.12। অর্থাৎ আমরা টেক এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালে পজিটিভ ছিল, কিন্তু 2024 সালে দেখা যাচ্ছে নেগেটিভ ইপিএস হয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 23.4, 21-এ 23.93, 22-এ 24.09, 23-এ 22.85, 24-এ 21.73। অর্থাৎ আমরা ঠিক এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে কিছু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 8.511 কোটি টাকা। সেখান থেকে দেখা যায় যে 2024 সালে প্রফিট হয়ে গেছে নেগেটিভ -0.791 কোটি টাকা। অর্থাৎ আমরা ঠিক এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালে পজিটিভ ছিল, কিন্তু 24 সালে চলে গেছে নেগেটিভে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.47। লিস্টিং ইয়ার আমরা ঠিক কোম্পানিটি 2012 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্ট কাছে ছিল 30.01% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 34.79%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 35.2% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার ছেড়ে দেওয়াতে কমিয়া হয়ে গেছে 32.77। এই ইনস্টিটিউশনের শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 37.22%। আমরা একটা কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 24.785 কোটি টাকা এবং লং টার্ম লোন 33.107 কোটি টাকা। এখন আমরা ঠিক এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই বলে মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রামে রেড লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60-এর উপরে চলে গেছে। আমরা ঠিক কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর, ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।